আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক ভাই মেসেঞ্জে নক দিয়ে বলছেন ফুল রেসিপির ভিডিও বানাইতে, তার জন্য আবার ভিডিওটা বানালাম। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে 400 গ্রাম পেঁয়াজ কুচি, আস্ত জিরা অল্প একটু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, 150 গ্রাম বেসন, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ কিচেন কিং মশলা, এগুলা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটা মাখিয়ে একটা ডো বা পেস্ট তৈরি করব। অল্প একটু ময়দা দিয়ে দিব যাতে আঠাটা ভালোভাবে হয়। তারপর এটা আমি ক্রিস্পি করে ভেজে নিব তেলের মধ্যে। দেখতেছেন মিডিয়াম আছে আগুন থাকতে হবে। আমরা আজকের রেসিপিটা বানাবো হচ্ছে পাকোড়া দহি কারি। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তাই পাকোড়াটাকে মিডিয়াম আছে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব একটা প্যানের মধ্যে 200 গ্রামের মতো ঘি। ঘি দেওয়ার পরে আমি নিয়ে নিব ড্রাই মশলা, জিরা, ব্ল্যাক মাস্টার্ড। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিব গার্লিক চপ, অনিয়ন চপ, দিয়ে দিব ড্রাই মশলা, নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। ভাজাটা হওয়ার পরে দিয়ে দিব এটার মধ্যে টমেটো কুচি কুচি করে কেটে 2 থেকে 3 পিস। এখন আমি স্মোকি ফ্লেভারের জন্য এটার ভিতরে একটা ফায়ার নিব। ফায়ারটার কারণে ফ্লেভারটা স্মোকি স্মোকি হবে। তো আমরা দেখতেছেন আমাদের সুন্দর করে একটা ফায়ার হয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আবার মশলা, লাল মরিচ, গরম মশলা, হলদি, কিচেন কিং মশলা। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে একটু টস করে নিব। এর মধ্যে দিয়ে দিব গ্রিন চিলিটা একটু জুলিয়ান করে কেটে নিয়েছি। আবার একটু টস করলাম, দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটাকে জাল করব। অবশ্যই গরম পানি দিবেন, কারণ গরম পানিতে খাবারের টেস্ট ভালো হয়। তো গাইজ দেখতে পারতেছেন আমাদের স্যুপ অলরেডি রেডি। আমাদের যে কারিটা বানালাম দিয়ে দিলাম আমি কাস্তুরি মেথির ফ্লেভারটা খুবই ভালো হয়, খাবারের টেস্ট ভালো হয়। আমি এখন চেক করে দেখব। অলমোস্ট আমার কারি তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি আরেকবার দিয়ে দিব পাকোড়া আগেই ভেজে রেখেছিলাম। এখন আমি আবার 10-15 মিনিট জাল দিয়ে নিলাম। জাল দিয়ে আমি আবার টেস্ট করলাম। এখন আমার কারি ফাইনাল, আমি এখন নামিয়ে দেব। বাস আমার রেডি হয়ে গেছে। আসলে আমরা ইফতারির পরে ভালো কিছু খাওয়ার জন্য, মুখে রুচির জন্য এই কারিটা খেয়ে থাকি। সবাইরই ভালো পছন্দ হয়েছে। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক ভাই মেসেঞ্জে নক দিয়ে বলছেন ফুল রেসিপির ভিডিও বানাইতে, তার জন্য আবার ভিডিওটা বানালাম। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে 400 গ্রাম পেঁয়াজ কুচি, আস্ত জিরা অল্প একটু,